প্রতি বছরের মতো এই বছরও কলকাতায় রথযাত্রার শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী। রবিবার দুপুরে ইসকনের রথের রশিতে টান দেন মুখ্যমন্ত্রী। প্রতি বছর তার হাত ধরেই রথযাত্রার শুভ সূচনা হয়। 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী 10 জুলাই। এই 4টি কেন্দ্রের নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হচ্ছে। 4 বিধানসভা উপনির্বাচনের জন্য রাজ্যে মোট 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে। খাদ্য দপ্তরের অনলাইন পোর্টালের মাধ্যমে সেলফ সার্ভিসের সুবিধা নিয়েছেন রাজ্যের 12 লক্ষ উপভোক্তা। পোর্টালের মাধ্যমে বিভিন্ন আবেদনপত্র জমা দেওয়ার ব্যবস্থা অর্থাৎ সেলফ সার্ভিস শুরু হওয়ার পরেই এই উত্তরণ। 10 জুলাই থেকে শুরু হচ্ছে রাজ্যের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং আর্কিটেকচার নিয়ে স্নাতক স্তরে ভর্তির জন্য কাউন্সেলিং প্রক্রিয়া চলবে 5ই আগস্ট পর্যন্ত, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রশ্নপত্র ফাঁস দিন ঘোষণা হওয়ার পরেও বাতিল পরীক্ষা, নতুন দিন নিয়ে টানাপোড়েন, একাধিক বিতর্কে বিপর্যস্ত এনটিএ। এর মধ্যে ফের পিছিয়ে গেল নিট ইউজিসির কাউন্সেলিং। রাজ্যে গত বছর অর্থাৎ 2023 সালে মোট 17 জন আক্রান্ত হয়েছিলেন কালাজ্বরে। এবছর প্রথম 6 মাসেই আক্রান্তের সংখ্যা গতবারের আক্রান্তের সংখ্যাকে প্রায় ছুঁয়ে ফেলেছে। রাজ্যে 3 বছর পর ফের কালাজ্বরে মৃত্যু স্বভাবতই উদ্বেগ বাড়িয়েছে স্বাস্থ্যকর্তাদের। আদ্রা ডিভিশনে তুপগাড়ি রাজবেড়া শাখায় সাবওয়েজ কাজ হওয়ার কারণে সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত পাওয়ার ব্লক করা হয়েছে, যে কারণে এই ডিভিশনে বাতিল রয়েছে 4টি ট্রেন। প্রায় 300 বছরের প্রাচীন রায়চৌধুরীদের রথ। জমিদার রাজবল্লভ রায়চৌধুরীর হাত ধরে রথযাত্রার সূচনা হয়। বারুইপুরের জমিদার রায়চৌধুরীদের বাড়িতে হয়ে আসছে এই রথযাত্রা। রথ উপলক্ষে এখানে বসে মেলা, প্রায় 1 মাস ধরে চলে এই রথের মেলা। ফের দুঃসাহসিক চুরির ঘটনা রাজ্যে। এবার চুরি হয়েছে মালদার ইংরেজ বাজার এলাকার এক সোনার দোকানে। গ্যাস কাটার দিয়ে দোকানের একাধিক তালা ভেঙে সোনার অলংকার লুট করা হয়েছে বলে অভিযোগ। দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। লাগাতার বৃষ্টিতে দুর্যোগের পরিস্থিতি তৈরি হচ্ছে উত্তরবঙ্গে। রাতভর বৃষ্টিতে করলা নদীর জলে ডুবল জলপাইগুড়ির একাধিক এলাকা। শহরের 1 ও 25 নম্বর ওয়ার্ডের নিচমাঠ ও পরেশ মিত্র কলোনি এলাকার বিস্তীর্ণ এলাকা জলের তলায়। লাগাতার বৃষ্টি আর ধসের আশঙ্কায় রবিবার পর্যন্ত স্থগিত রাখা হয়েছে 4 ধাম যাত্রা। গাড়োয়াল বিভাগের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করে আইএমডি বা ভারতীয় আবহাওয়া দপ্তর। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে যাত্রা স্থগিত রাখা হয়েছে। জম্মু কাশ্মীরের সেনার বড় সাফল্য, কুলগামে নিকেশ 8 কুখ্যাত সন্ত্রাসবাদী। সেনা জঙ্গি লড়াইয়ে মৃত্যু হয়েছে 2 জওয়ানের। ভোটের প্রস্তুতির মাঝে জঙ্গি সন্ত্রাস দমনে প্রশাসনিক স্তরে তৎপরতা জারি রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি করতে কেন্দ্র কী ধরনের ব্যবস্থা নেয় সেটাই সব মহলের কাছে লক্ষণীয় বিষয়। মণিপুরের পরিস্থিতি পরিদর্শন করতে সোমবার সেখানে যাচ্ছেন রাহুল গান্ধী। 2 জেলার শরণার্থী শিবির ঘুরে দেখবেন কংগ্রেস সাংসদ। কথা বলবেন কুকি ও মেইতি সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে। মণিপুরের রাজ্যপালের সঙ্গেও বৈঠক করতে পারেন রাহুল গান্ধী। রবিবার সকালে আচমকাই ভেঙে পড়ল 3তলা বাড়ি। দেওঘরের ঘটনায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থল থেকে 2 জনকে উদ্ধার করা হয়েছে। গুজরাটে আবারও ভেঙে পড়ল বহুতল। এবার সুরাটের সচিনপল্লী গ্রামে বহুতল বিপর্যয়। কমপক্ষে 7 জনের মৃত্যু হলো। বিশাল আকার বহুতলে 30টির মতন ফ্ল্যাট রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা, তবে আরও 15 জন ব্যক্তি জখম হয়েছেন। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বাজেট অধিবেশনের তারিখ ঘোষণা করল কেন্দ্র। অন্যদিকে সংসদে 2 কক্ষে ঝড় তোলার জন্য প্রস্তুতি দিচ্ছে বিরোধী মঞ্চ ইন্ডিয়া। বিরোধী জোট সূত্রের খবর, কংগ্রেস, তৃণমূল, এসপি এবং ডিএমকের নেতারা নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন আসন্ন সংসদীয় কৌশল স্থির করার জন্য। জগন্নাথের রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে পুরী। 7 ও 8 জুলাই 2 দিন ধরে রথযাত্রার আয়োজন করা হয়েছে পুরীর জগন্নাথ ধামে। 53 বছর পর এই 2 দিনের রথযাত্রার আয়োজন করা হয়েছে। দূর দূরান্ত থেকে লাখ লাখ ভক্ত জড়ো হয়েছেন রথের রশিতে টান দিতে। এই পবিত্র অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিত থাকার কথা জানানোয় বাড়ানো হয় নিরাপত্তা। টি20 থেকে বিরাট, রোহিত একসঙ্গে অবসর নিয়েছেন। তাদের সাফল্যের খতিয়ান দেখলে দুজনই যেন দুজনকে টেক্কা দিয়েছেন। চর্চায় সে কারণে তাদের টি20 সময়। টি20তে রোহিত 159টি ম্যাচ খেলে রান করেছেন 4201, আবার বিরাট 125টি ম্যাচ খেলে 4188 রান করেছেন। 5 জুলাই হইচইয়ে মুক্তি পেয়েছে বিজয়া। ন্যায় বিচারের আশায় এক মায়ের অদম্য লড়াইয়ের গল্প বলে এই সিরিজ। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ছেলে। ন্যায় বিচার পাইয়ে দিতে কঠোর লড়াই মায়ের। আর শহর জুড়ে র্যাগিংয়ের জল কতটা বিস্তৃত তা খুঁজে বের করবে বিজয়া।
রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর অভিনীত স্ত্রীর দ্বিতীয় সিক্যুয়েল আসতে চলেছে। বর্তমানে এই ছবির শুটিং চলছে দ্রুত গতিতে। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন মুক্তি পেতে চলেছে সিনেমাটি। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির সর্বশেষ টিজারটির ক্যাপশন ছিল, এই স্বাধীনতা দিবসে চান্দেরিতে বিপদ আসছে।